আর এবার নজর রাখবো গতকাল বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা। চম্পাহাটির হারাল, সেখানে বেআইনি বাজিতে বিপত্তি, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। বাজি কারবারির বাড়িতে বিস্ফোরণ আর মজুত বারুদেই আগুন লেগে যায়। আর চম্পাহাটিতে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু। চম্পাহাটিতে বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। গতকাল বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা। চম্পাহাটির হারালে বেআইনি বাজিতে বিপত্তি, বাজি কারবারির বাড়িতে বিস্ফোরণ, মজুত বাজিতে আগুন লেগে যায় মজুত বারুদে। আরো বিস্তারিত বিষয়ে সান্নিক জানাতে পারবে। সান্নিক, গুরুতর আহত অবস্থায় 3 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, একজনের মৃত্যু হলো। একেবারে সেই আপডেটই এখনো পর্যন্ত উঠেছে, যেটা গতকালও আমরা জেনেছিলাম যে চম্পাহাটিতে মূলত মজুত করে রাখা বাজি, যেগুলো এবছর কালী পুজোর সময় অবিকৃত ছিল, সেই বাজিতেই মূলত গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যায় এবং সেই আগুন লেগে যাওয়ার পরেই অগ্নিদগ্ধ হয়ে যান 3 জন। তাদেরকে গতকালই আমরা জানি তাদেরকে নিয়ে আসা হয়েছিল কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। সেখানেই একজনের মৃত্যু হয়েছে আজকে সকালে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। শঙ্করী সর্দার নামে এক প্রৌঢ়া, তার মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ওই বাড়িরই 2 জন সদস্য এখনো পর্যন্ত কিন্তু হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মূলত তাদের মধ্যে শঙ্করী সর্দারের অবস্থা সব থেকে আশঙ্কাজনক ছিল, তার কারণ তার শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকদের সূত্রে খবর, এবং সেই অবস্থাতে বাকিরা এখনো পর্যন্ত তাদের চিকিৎসা চলছে এবং এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই সমস্ত কিছুই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। আর এবার বারাসতের দিকে নজর রাখবো, কারণ পুকুর থেকে দেহাংশ উদ্ধার হয়েছে। পুকুর থেকে প্লাস্টিকে মোড়া দেহাংশ পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে এই পুকুরে প্লাস্টিক ভাসছিল, আর যখনই দুর্গন্ধ বেরোয় তারপরেই স্থানীয়রা পুলিশে খবর দেয়, আর পুকুর থেকেই দেহাংশ উদ্ধার করে পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জিয়াউল জানাতে পারবে। জিয়াউল, ঠিক কি ঘটেছে বলে জানা যাচ্ছে? দেখো, বারাসত পৌরসভা 35 নম্বর ওয়ার্ডে একেবারে কেমিক্যাল অর্থাৎ বেঙ্গল কেমিক্যাল সংলগ্ন একটি পুকুর থেকে সেখানে একাধিক মানবদেহের দেহাংশ প্লাস্টিকে ভাসতে দেখে এলাকার মানুষজন। বেশ কয়েকদিন মানুষ দেখছিলেন যে একের পর এক সেখানে প্লাস্টিক ভাসছে এবং এলাকার মানুষ সন্দেহ হয়, কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছিল। গতকাল এলাকার মানুষ পুলিশকে খবর দেয়, তারপরে সেখান থেকে একটি দেহাংশের কিছু অংশ পাওয়া যায়। আজকে সকালে প্রায় আরো একাধিক অর্থাৎ প্রায় 3 থেকে 4টি প্লাস্টিক মোড়া সেখানে ভাসতে থাকে প্লাস্টিক। তখনই পুলিশকে খবর দেয়, পুলিশ গিয়ে সেখান থেকে প্রায় আরো 4টি প্যাকেট প্লাস্টিকের প্যাকেট জাতীয় সেখানে দেহাংশ, দেহের একাধিক টুকরো তার মধ্যে পোড়া ছিল। কিন্তু এলাকার মানুষ যেটা বলছেন যে এখনো পর্যন্ত এলাকার কোনো মিসিং নেই, কিন্তু অন্য জায়গায় খুন করে এখানে এই দেহাংশ ফেলে দেওয়া হয়েছে, এমনটাও এলাকার মানুষ বলছেন। ইতিমধ্যেই পুলিশ সেখান থেকে প্রায় 6টি টুকরো প্লাস্টিক প্রায় সেখান থেকে দেহাংশ উদ্ধার করেছে। এখনো পর্যন্ত পুলিশ জানার চেষ্টা করছে কোথা থেকে দেহ নিয়ে আসা হলো। একাধিক সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, কিন্তু কিভাবে এই দেহাংশ পুকুরের মধ্যে এলো, কবে ফেলা হয়েছে, সবটাই তদন্ত করে দেখছে বারাসত থানার পুলিশ। সোনিয়া, জিয়াউল, একটু সঙ্গে থাকো। স্থানীয়রা কি বলছেন সেদিকে একটু নজর রাখি, কারণ স্থানীয়রাই প্রথম দেখতে পান এই প্লাস্টিকের বস্তা। আজকে দেখলাম, আজকে যতক্ষণে এসেছি ততক্ষণে তো বডির মানে প্লাস্টিকের বডি ভেসে উঠেছে। কালকের মতোই সেম অবস্থা। কালকে পাওয়া গেছিল বডির একটা অংশ, আজকে বাকি অংশ পাওয়া গেল। কালকে একটা প্যাকেট পাওয়া গেছে পশ্চাৎদেশ, বাকি 3টে প্যাকেট পাওয়া গেল আজকে। এবং নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এই পুকুর সংলগ্ন এরিয়া কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তো এটা হতে পারে এলাকার বাইরের বা এলাকার ভিতরে, সেটা তো পুলিশ তদন্ত করবে, সেটা তো আমাদের জানার কথা নয়। তবে এরকম ঘটনা বেঙ্গল কেমিক্যাল চত্বরে এর আগে কখনো ঘটেনি।